মূর্তি ঢুকাইছে, পুরুল তুমি দেয়, পূজা দেয়, ওই বাড়িওয়ালা মুসলমান তো ওই হিন্দু ভদ্রলোককে ঘর থেকে বের করে দেয় না। এবং এই যে মূর্তি পূজা করে কখনো কোনোদিন বের করে দেয় না। ঠিক না ঠিক বলে? আমাদের মসজিদের মহল্লার পাশে তাদের পূজা মণ্ডপ কোনোদিন তো বের করে দেই না। একসাথে চলাফেরা করি, একসাথে বাজার ঘাট করি, একসাথে চা নাস্তা করি, কোনোদিন তো তাদের সাথে দুশ্মনী করি না, কোনোদিন তাদেরকে গাল দেই নাই। বরং প্রতিবেশী মুসলমান ভাইয়ের সাথে যেমন আচরণ করি, হিন্দু ভাইদের সাথেও আমরা কিন্তু তেমনই আচরণ করি। কথা বলা দেখিয়ে না। এরপরেও যদি আমাদের উপর আমল তুলো, এরপরেও যদি দেশকে ষড়যন্ত্র করো, এরপরেও যদি মুসলমানদেরকে দমন করার জন্য চেষ্টা করো, বাঙালি জাতি কিন্তু পাকিস্তানকে দেখায় দিছে বাঙালি জাতি দুর্বল না। কথা বলা ঠিক না? দেশের একটা ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার জন্য বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, ইমাম থেকে মুয়াজ্জিন, মাদ্রাসার উস্তাদ থেকে ছাত্র, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট সহ সবাই যদি একবার রাস্তায় নামিয়া যায় রে, ভারতের আকাশ রাজ্য টুকরা টুকরা হইয়া খণ্ড বিখণ্ড হইয়া ভারত সাগরে গিয়া পড়বে। কথা কম দেখে না। দেশের ইঞ্চির মাটির ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করবো না আমরা, কারণ আমরা দেশপ্রেমিক। আমাদের অস্তিত্ব এই দেশে। ঠিক না ঠিক বলেন? আমাদের অস্তিত্ব এই মাটির সাথে মিশে আছে। এই দেশের রক্ত, এই দেশের মাটি, এই দেশের বাতাস সব আমাদের গায়ে লাগিয়ে বড় হইলাম। সুতরাং আমাদের বিশ্বাসের সাথে জড়িয়ে আছে আমাদের দেশপ্রেম, ভালোবাসা। কথা বলতে সুতরাং দালালি করল না। দর্শন মধ্যে এসির মধ্যে পয়সা অন্য দেশের দালালি করবা, দেশের বিরুদ্ধে গিয়া নিজের সন্তান জমিনি পুরা বিদেশ পড়ায়া বলবা তোমরা দেশ প্রেমিকার। আমরা 14 পুরুষ এই দেশে সন্তান সহ সারা জীবন এই দেশে থাকি, বিদেশে কোনো প্ল্যানিং প্রোগ্রাম আমাদের নাই, আর আমরা বুঝি দেশ প্রেমিক না? কথা বল না কেন? খাঁটি দেশপ্রেমিক তো আমরাই। আমাদের সন্তানকে লেখাপড়া করে এই দেশে, আমাদের চিকিৎসা করি এই দেশে, আমাদের সিটিজেনশিপ এই দেশে। আমরা বিদেশের বাড়িতে কোনো বাড়ি বানানোর প্ল্যান করি না, বিদেশে কোনো অ্যাকাউন্ট করি না, বিদেশে সন্তানকে পড়াই না, বিদেশে চিকিৎসা নেই না। তারপরেও যদি আমরা যদি দেশপ্রেমিক না হই, দালালি কইরা দেশপ্রেমিক শাস্তে চাও? ঠিক না ঠিক বলেন? আর ওই ভয় কিন্তু চলে গেছে। আমরা বাবারা বৃদ্ধরা যা পারি নাই, স্টুডেন্টরা কলেজ ভার্সিটির ফুলাবান বই খাতা চাইরা নাইমা দেখা দিছে বয়কে জয় করা যায়। ঠিক না ঠিক হয়? তখন হয়তো আমাকে নামে নাই গুলির বইয়ে, কিন্তু ভয় তো চলে গেছে। এখন তো সবাই রাজপথে নামার জন্য আগ্রহ করে আছে। দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, আবার যদি রাজপথে নামতে হয়, এখন একজন মানুষ বাচ্চা আর ঘরে বসে থাকবে না। কথা কম ঠিক না? দেশপ্রেম ইমানের অংশ। দেশপ্রেম ইমানের অংশ। যারা দেশ নিয়ে গাদ্দারি করে তারা আসলে পরিপূর্ণ ইমানদার না। কারণ আপনার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বিতাড়িত হইয়া মদিনার দিকে যান, উনি কাবার দিকে তাকায় বারবার কাঁদছেন, মাতৃভূমির দিকে তাকায় তাকায় চোখের পানি ছাড়ছেন, আর কাবার দিকে তাকায় ডাক দিয়ে বলেন, কাবা প্রাণ করে তোর খেদমত করতে পারলাম না। আমার গোষ্ঠী আত্মীয় স্বজন আমার এই দেশ থেকে বিতাড়িত কইরা দিল। কাবা মন চাইছিল তোর সামনে নিয়ে প্রাণ করে কবুল ইবাদত করব, কিন্তু সেই সুযোগ দিল না। কিন্তু আমি বিশ্বাস করি অতি সত্তর আমি আবার বিজয়ী বিদেশে আইসা তোমার প্রাণ করে খেদমত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ পাক গোলামের জন্য জমিনে রাসূল পাঠাইছেন, 313 জন নবী পাঠাইছেন, লক্ষাধিক। সব নবী রাসূলের দাওয়াত মিশন আল্লাহর এক মানো, আল্লাহর এক মানো, আল্লাহর গোলামি করো। নবীরা দাওয়াত দিতে গিয়া পাবলিকের দুশমন হয়ে গেছে। বনি ইসরাঈল 70,000 নবীরে গলা কাইরা মারছে। বনি ইসরাঈল এমন একটা জাতি, নবী আসলে দাওয়াত দিলে গলা কাইরা মারে, বলতো 70,000 নবীরে গলা কাইরা মারছে। আর আলেমদেরকেও মারতে ছাড়ে নাই। যুগে যুগে জালেমরা আলেমদেরকে মারে, পিটাই, জাল বানায় দেয়। কথা বল না গিয়া? আমার নবী যখন আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা পায়, আমার নবীরে পাগল বইলা গালি দেয়। আমার নবী যখন কালেমার দাওয়াত দেয়, আমার নবীরে তখন জাদুঘর বইলা আবু জাহল গালি দেয়। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, তখন বাচ্চা দিয়া পাথর মাইরা নবীরে রক্তাক্ত করছে। আমরাও যখন মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম, আমাদের
চালাইছে। আমরাও যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি, খুনের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদেরকে দেশদ্রোহী বানায় দেয়, আমাদেরকে উগ্রবাদ মৌলবাদ বানায় দেয়, মামলা দিয়ে আমাদেরকে পেরেশানি করিয়া দেয়। নবী যেমন হকের পক্ষে কথা বলতে গিয়া জালেমদের দুশ্মন হয়ে গেছে, আর আমরা হকের পক্ষে কথা বলতে গিয়া জালেমদের আর খুনিদের দুশ্মন হয়ে যায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু দাওয়াতি কাজ তো নবীর আগে এখন আলেমরাই চালায় যাবে। কথা পায় না, এখন নবী নাই। রাসূল বলে গেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সব নবীর শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমার পরে যারা দায়িত্ব পালন করবে তারা হবে উলামায়ে কেরাম। সুতরাং নবীওয়ালা কাজ, মূর্তির বিরুদ্ধে কথা বলা নবীওয়ালা কাজ, খুনের বিরুদ্ধে কথা বলা নবীওয়ালা কাজ, ঘুষের বিরুদ্ধে কথা বলা নবীওয়ালা কাজ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা নবীওয়ালা কাজ, এতিম বিধবাদেরকে জুলুম করা, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা নবীওয়ালা কাজ না। কথা কোন ঠিক না? এখন তো নবী আসবে না। এই কাজগুলো যদি আলেমরা বন্ধ করিয়া দেয়, তাহলে মানুষ আবার যাবে নিজের মতো জানোয়ার হয়ে যাবে। কথা কোন ঠিক না? রাস্তাঘাটে মানুষ নিরাপত্তা পায় নাই। ঢাকা শহরে জায়গায় জায়গায় কিছু ক্লাব, নাট্য সহ এমন ভাবে পুলিশগুলো বেপরোয়া হয়ে গেছিল, একটা ট্রাক, একটা মাইক্রোবাস পর্যন্ত কমপক্ষে সিগারেট করেও ঘুষ দিয়ে যাওয়া লাগতো। কথা কয় না? আমরা তো রাতের বেলায় চলি, বেশিরভাগ আমাদের রাত্রি তো কাটে রাস্তায়। রাত 2টা-3টার সময় একটা ট্রাক গুলো থামায়া আদান প্রদান হয়। ঠিক না? কিছু কমছে তো নাকি? কিছু কমছে না? কিছু তো কমছে। একবারে শুনে একটা প্রশ্ন ধরা উঠিলে অতি দ্রুত কিন্তু ভালো বানানো যায় না, সময় লাগে। ঠিক না? বেশি পরে সময় লাগে, অনেক দিনের ক্ষত বিক্ষত না, একটু সময় তো লাগবে। ঠিক না? বেশি বলেন তো ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইবাদতের অনেক শাখা আছে। আজকে যে কোরআন কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো তাফসীরের আলোকে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, আল্লাহ নবীর সাহাবী 3জন ছিল। উসমান নাম কয়জন? 3জন সাহাবীর নাম উসমান। আল্লাহর নবীর জামাতা, দুইয়ের জামাই এবং আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি ইবনে নুরাইন একজন। 2 নাম্বার উসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3জন সাহাবায়ে কেরাম গোলামি করছেন। গোলামি করতে করতে এমন ভাবে এমন জায়গায় পৌঁছে গেছেন, আল্লাহ তাআলা রাজি হইয়া কোরআন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপর রাজি, সাহাবায়ে কেরাম আমার উপর রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রাজি করছে? হযরতে আবু বকর সিদ্দিক, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 নম্বর আরবির কিনারায় বসা। জিবরাইল আমিন এসে নবীর সামনে মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ বানা। জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায়া মুসকি মুসকি হাসতেছেন। পাশে আবু বকর বসা, নবীর শ্বশুর। পয়গম্বর প্রশ্ন করেন, জিবরাইল ভাই কেন আসেন? ওই রাসূল জমিনের মধ্যে আগে এমন ঘটনা ঘটে নাই এবং কিয়ামতের আগে আর ঘটবে না, এমন ঘটনা আজকে ঘটতে যাচ্ছে। এজন্য আমি মুসকি মুসকি হাসতেছি। আল্লাহ রাসূল বলেন, বনিতা না কইরা জলদি করে বলে দাও। জিবরাইল আমিন বলে, পয়গম্বর আল্লাহ পাক আমারে বানাইছেন রূহুল আমিন নামে, আমারে বানাইছেন জিবরাইল আমিন। আমার কাজ হলো নবী রাসূলদের কাছে অভিনয় আসা। পাবলিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোন সাধারণ মুসলমান ইমানদারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি নবী আর রাসূলের কাছে বার্তা নিয়ে আসি। ঠিক না রে? ঠিক হয়। আল্লাহ পাক যে ফেরেশতারে যে কাজ দিয়েছেন, ওই কাজের বাইরে কোনো কাজ করার অনুমতি কোনো ফেরেশতার নাই, শক্তি নাই। জিবরাইল আমিনের কাজ হলো অভিনয় আসা, আজরাইলের কাজ হলো জান কবজ করা, আর ইসরাফিলের কাজ হলো সিংহে ফুঁক দেওয়া। মিকাইলের 2টা কাজ আল্লাহ তাআলা দিলেন, একটা হলো রিজিক বন্টন করা, আর একটা হলো বৃষ্টি বর্ষণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, পয়গম্বর
এই যে আপনার পাশে বসে আছে আপনার শ্বশুর, আপনার শ্বশুর এমন ভাবে আল্লাহর গুনাহ করছে, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, আল্লাহ তাআলা রাজি হইয়া খুশি হইয়া আমার মাধ্যমে আপনার আবু বকরকে আল্লাহ পাক সালাম জানাইছে। সুবহানাল্লাহ। কতটা গোলামি করলে পরে জিবরিল আল্লাহ সালাম দেয়, কতটা গোলামি কইরা রবকে খুশি করতে পারলে জিবরিল আমিন সালাম পাঠায়। এজন্য আল্লাহ রাসূল বলতেন দুনিয়ার জমিনে আমার একজন মাত্র সাথী আছে, সে হলো আবু বকর, যাকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করে জোরে বলুন সুবহানাল্লাহ। বারামার এমন ভাবে গোলামি করছেন, হযরত সাহাবায়ে কেরাম চিন্তা করতেন কেমনে আল্লাহরে পাওয়া যায়, কোন জিনিস করলে আল্লাহরে পাওয়া যাবে, কোন জিনিস ছাড়লে আল্লাহরে পাওয়া যাবে। আর আমরা চিন্তা করি কোন জিনিস ধরলে দুনিয়া পাওয়া যায়, কোন জিনিস ছাড়লে দুনিয়া পাওয়া যায়। আখিরাত থাকুক আর যাক তাতে আমাদের কিছু যায় আসে না, কথা কম দেখে না। হযরত ইসমাঈল ইবনে মাসউদ একজন দরবেশ এবং সুফি সাধক সাহাবী, দীর্ঘদিন গবেষণা কইরা রাসূলের দরবারে হাজির হইছেন। আয়েশা বলতেছেন, পয়গম্বর অনুমতি যদি দেন কিছু কথা বলতাম। আল্লাহ রাসূল বলেন বলো। আর সাহাবায়ে কেরাম পাশে বসে আছেন। হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর চারটা বিষয়ের অনুমতি চাই, আপনারা মুখস্থ করবেন। চারটা কয়টা? চারটা বিষয়ের অনুমতি চাই। তো পয়গম্বর দীর্ঘদিন ধরে আমি গবেষণা করলাম, রাতের আধারে বালিশে মাথা ঠেকা চিন্তা করতাম কেমনে আল্লাহরে পাওয়া যাবে। এই চিন্তা গবেষণা করার পর চারটা জিনিস আমার মাথায় আসছে। ও রাসূল চারটা জিনিসের অনুমতি আপনি দিবেন। আল্লাহ রাসূল বলেন, বলো তো আগে দেখি অনুমতি দিব কি দিব না, পরে ভেবে দেখবো। বলো এক নাম্বার কি? হযরত উসমান ইবনে মাসউদ বলেন, পয়গম্বর আমি আমার স্ত্রীরে তালাক দিতে চাই। কি দিতে চাই? তালাক। তালাক দেওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চাই। আর আমাদের মুসলমানরা মাশাআল্লাহ মানে রাগ উঠছে তো কেমন হয়ে গেছে, তুই তালাক তোর মা তালাক তোর বউ তালাক তোর বোন তালাক তোর তুই খুশি তালাক দেয় কিনা, কথা দেয় কিনা? তালাক দিতে দিতে গিয়ে এরা বউ সাগরিয়া পড়ে, যখন রাগ ঠান্ডা হয় তখন বলে কি জানি করছি মাথা ঠিক আছে না, আমার মন নেই, একটু বাপ করে দেন করে কিনা? হযরত উসমান ইবনে মাসউদ বলেন, পয়গম্বর আমি আমার বেগমকে তালাক দিতে চাই। রাসূল বলেন, হঠাৎ করে এমন কথা মাথায় আসলো কেন? হযরত উসমান ইবনে মাসউদ বলেন, পয়গম্বর স্ত্রী একটা ঝামেলা, আল্লাহ পাওয়ার পথে বাধা। কেমন? রাতের বেলা স্ত্রীর সময় দেওয়া লাগে। দুই নাম্বার দিনের বেলা স্ত্রীর বরণ পোষণের জন্য কাজকর্ম করা লাগে। কাজকর্ম করার আগে আমার অনেক সময় নষ্ট হয়ে যায় এই দুনিয়ার সাংসারিক ঝামেলায়। বেগম যদি না থাকে রাতের বেলায় নীরবে আল্লাহর কদমে পড়ে থাকবো, দিনের বেলায় যুদ্ধ জিহাদ করবো, সংসার নাই, বউ নাই, ঝামেলা নাই, পুরা জীবনটা আল্লাহর হয়ে যাবে। ওগো ওগো পয়গম্বর বহু চিন্তা করিয়া গবেষণা করিয়া আমি বের করলাম, এক নাম্বার আমার স্ত্রীর তালাক দেওয়ার অনুমতি দেন। স্ত্রীর নাম হলো খাওলা। কি বলেন? হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলেন, এ উসমান পাগলামি করো কেন? তুমি জানো না স্ত্রী তালাক দেওয়া দিয়া দিয়া আল্লাহর কাছে বলেছো, তোমার স্ত্রী কয়জন? রাসূল আমার একজন। আমি নবী কয়জন? রাসূল আপনার তো 9 জন। কয়জন? ও পয়গম্বর আপনার বেগম রানী আছে 9 জন। রাসূল বলেন, আমি কি আল্লাহর পাই নাই? পাইছেন তো। আমি কি জিহাদ করি না? করেন। আমি কি বাজার করি না? কাজকর্ম করি না? করেন। আমি যদি বেগম রাইখা সংসার করিয়া যদি রাত্রে তাহার প্রদানাই করতে পারি, আমি যদি 9 জন বেগম রাখিয়া যদি যুদ্ধ জায়গা সেনাপতি হিসেবে পরিচালনা করতে পারি, আমি যদি 9 জন বেগম রাখিয়া যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমি যদি আল্লাহ পাইতে পারি, তাহলে তুমি একজন বেগমকে রাইখা কেন আল্লাহ পাইবা না? কথা যুক্তি আছে না? জুড়ে কর। হযরত পয়গম্বর বলেন, নিকাহুন সুন্নতি ফামান রাদিয়া সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেন, বিয়ে শাদী আমার সুন্নাত, যে উম্মত আমার সুন্নাত আদায়
হলে আবার বিয়ে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আমি কথা কারণ পাইলাম তো এক বান্দা বিয়ে করলো, সন্তান হইলো, স্ত্রী সন্তান সাংসারিক ঝামেলা। আরেক বান্দা বিয়ে করলো না, ঝামেলায় বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করে। ও পয়গম্বর বলুন তো আগে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেন, ও সাহাবী তোমরা মতো কথা বলো কেন? যে বান্দা বিয়ে করলো ও বান্দার স্ত্রী আছে, সন্তান আছে, বান্দা তাদের জন্য মেহনত করে কামাই করে হালাল রিজিক কামাই করা কামাই সব আমল নামায় চলে যায়। বেগম দেখাওয়ার কারণে তার আমল নামায় আমল চলে যায় এবং স্ত্রীর আমল, সন্তানের আমল, সবগুলোর আমল কিন্তু ওই বান্দার আমল নামায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, স্ত্রীর মুখে যদি একটা লুকমা তুলে দাও তাহলে সরকার সব হয়ে যায়। যদি স্ত্রীর দিকে হাত দিলে যদি মুসকে হাসি দাও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। পায় না ইয়া তো সবগুলো কি বান্দা ভাবে দেবে বললো না, পায় না। এবার তোমরা হিসাব করো 5 জনের আমল আর 1 জনের আমল কেমনে সমান হয়, ঠিক না? এবার রাসূল বলেন, নিকাহুল মিসলুল ঈমান, বিয়ে হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। বিয়ে কি ঈমানের অর্ধেক। বিয়ে করলে অনেক দিকে দৃষ্টি কিন্তু সংযম হয়ে যায়, কথা বলে অনেক উল্টা পাল্টা বন্ধ হয়ে যায়, ঠিক না? কি বলেন? হযরত পয়গম্বর বলেন, উসমানের অনুমতি দেওয়া যাবে না, এটা আমার সুন্নাত, তুমি কেন বিদায় করতে যাও? এবার হযরত উসমান নয়রাশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। হযরত পয়গম্বর বলেন, উসমান দ্বিতীয়টা কি? এবার উসমান ইবনে মাসউদ বলেন, পয়গম্বর 2 নম্বরটা হলো আমি খাসি হয়ে যেতে চাই। খাসি বুঝেন তো, আমি আমার পুরুষত্ব নষ্ট করে দিতে চাই, আমি আমার মর্দাঙ্গী শক্তি রাখতে চাই না। রাসূল বলেন, কেন? সাহাবীরা বলেন, পয়গম্বর এই যৌবনের তাড়নায় তো শাহওয়াতের কারণে, উত্তেজনার কারণে তো বর্ণালীর দিকে চোখ চলে যায়, ঠিক না? এই যৌবন শক্তি আছে দেখেই তো বর্ণালীর দিকে চোখ চলে যায়, চোখের যেটা পাওয়া যায়। ও পয়গম্বর এজন্য অনুমতি দেন, পুরুষত্বটাই নষ্ট করে দিব, তাহলে বর্ণালী দেখলেও আমার কোনো পরিবর্তন হবে না, চোখে দৃষ্টি যাবে না, চোখে জেনা হবে না, গুনাহগার হবে না। রাসূল বলেন, এটা কেমন কথা আল্লাহ রে উসমান? যৌবন শক্তি, যৌন শক্তি এটা আল্লাহ তাআলার একটা দামি নিয়ামত। সুবহানাল্লাহ। নিয়ামত না? যার নাই, যার কম সে বুঝে, ঠিক না? যার কম সে বুঝে। একজন নবীর আল্লাহ পাক 40 জন যুবকের পূর্ণ শক্তি, যৌন শক্তি সব দিয়া বানায়, বাহু শক্তি, যৌন শক্তি সব শক্তি দিয়া 40 জন যুবকের শক্তি দিয়া একজন নবীর আল্লাহ তাআলা বানায়। আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 জন নবীর পূর্ণ শক্তি দিয়া বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার আল্লাহ রাসূল বলেন, ওরে উসমান যৌবন শক্তি, যৌন শক্তি এটা আল্লাহ তাআলার দামি নিয়ামত, তুমি এটারে ধ্বংস করে দিতে চাও, এটা ভুলেও কিন্তু করা যাবে না। এবার হযরত উসমান বলেন, ও পয়গম্বর একটা একটা করে অনুমতি দিয়ে সব আপনি বাতিল করে দেন। আর বলে রাখি রাসূল পায় না রে, অন্তর সারিগুলো আমার জানবে, কথা পায় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাতাকুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, ইনসানের দল, ইমানদারের দল, আমি কি তোমাদের যেমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আলোকে তাফসীরের কিতাব থেকে আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি। উসমান ইবনে মাসউদ বলেন, ও পয়গম্বর 3 নাম্বার কি? 3 নাম্বার 3 নাম্বার হলো আমাদের অনুমতি দেন, আমি সব বর্ণনা সাইরা আমি একবারে কি করে বইরে গেলাম, একবারে কি হইলো সন্ন্যাসী আছে না? আছে। তাহলে 1 নাম্বার কি হলো? স্ত্রী তালাক দেওয়া। 1 নাম্বার কি? স্ত্রী তালাক দেওয়া। 2 নাম্বার যৌন শক্তি নষ্ট করা। 3 নাম্বার একবারে বইরে গিয়ে
তিন নম্বরে ব্যাপার আসছে, বলতেছেন পয়গম্বর আমারে যদি আপনি অনুমতি দেন, তিন নম্বরে আমি আমার গোশত খাওয়াটা হারাম করে দিতে চাই। আমি কোনো গোশত খাবো না, কারণ গোশতের মধ্যে যৌন শক্তি বেশি। উসমান ইস্তেকাত কইরা গবেষণা কইরা রাসূলের কয় রাসূল আমি দেখছি তারা কইরা গোশতের মধ্যে শক্তি বেশি, যৌন ক্ষমতা বেশি, এনার্জি বেশি। ও রাসূল অনুমতি দেন তো, তাহলে আমি গোশতটা আমার জন্য হারাম করতে চাই। আর গোশতের মধ্যে যত খাবার আর যত শান্তি শাস্তি ও সুখ বিসুখ, ঠিক না বেরিমা? রসুল খাসির পাথরের হাড্ডি খুব পছন্দ করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কথা বলো, আমি রসুল কোনো জিনিস হারাম করার ক্ষমতা আমি নবীও নাই, তুমি কেমনে হারাম করো? আমি স্ত্রীদের সাথে রাগ কইরা বলেছিলাম আমি আর দুধ খাবো না, শরবত খাবো না। আল্লাহ পাক রাগান্বিত হইয়া সূরা তাহরিম নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এই পয়গম্বর আপনি এমন জিনিস হারাম করে দেন যে জিনিস আমি আল্লাহ আপনার জন্য হারাম করছি। আপনি হারাম করার কে? আমি আপনার জন্য হারাম করছি, আপনি হারাম করে দেন। আপনি হারাম করার কে? হালাল হারাম করার মালিক তো হলাম আমি আল্লাহ, ঠিক না বেরিমা? তারপরে আপনি আপনার ওই দেবতাদের নাম সন্তুষ্ট করার জন্য আমার হারাম মানে হারাম করতে চান, এটা কিন্তু আপনার ক্ষমতা নাই। রাসূল বলেন আল্লাহ যদি আমার ক্ষমতা না দেয়, তুই কেমনে হারাম মানে হারাম করস? হযরত উসমান এবার কয় রাসূল ঠিক আছে তাহলে এমনি থাক। এবার আল্লাহ নবী প্রশ্ন করেন, হে উসমান 4 নম্বরটা বল। উসমান বলেন আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি ঘরবাড়ি সব ছেড়ে দেব, আমি চলে যাব দূরবর্তী কোনো দেশে, যাইয়া জঙ্গলা একলা পাহাড় গিয়া শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করবো, আল্লাহর গোলামি করবো, দুনিয়ার কোনো কাজ আমি করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, লা তুবানিয়াতা বিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। স্ত্রী সন্তান মা বাবা পরিবার পরিজন পালায়া বৈরাগী সারবা, সাধু সারবা, লাল কাপড় কালা কাপড়, শিরল বাবা সুমা বাবা বকনা বাবা সব বাবা আছে না? নিজের মা বাড়িতে পড়ে আছে, বাবা পড়ে আছে, খবর নাই, মা জানা না বলে ঘুরে আর গাঞ্জা খায় আর পাঞ্জা বাড়ায়, কথা কোন ঠিক না? এই ধরনের ইসলাম মুহাম্মদ শরীয়তের মধ্যে নাই। রাসূল বলেন উসমান ইসলাম এমন একটা ধর্ম, আমার ধর্মের মধ্যে আমার শরীয়তে কোনো বৈরাগ্যতা নাই। সংসার করবি, মা বাবার খেদমত করবি, নিজের সন্তান পরিবার পরিজনের জন্য খেদমত করবি, আর একই করে থাকবে এই জন্য আল্লাহর গোলামি করতে পারো। তুমি যদি এখানে থেকে আল্লাহর খেদমত করতে পারো, তোমার নাম মুমিন, ঠিক না? আমাদের দেশে আমার দেশে যত বাবা আছে পৃথিবীর বুকে কোথাও এত বাবা নেই, কথা হয় না? আমাদের দেশে বাঙালি দেশে বাংলাদেশে যত বাবা আছে পৃথিবীর বুকে এত বাবা কোথাও নাই, কথা হয় না? কত বাবা রে ভাই, শরীর মাথা থেকে পা পর্যন্ত শিরল দিয়ে এমন ভাবে তারা হচ্ছে, দেখছেন? আমি বিমানা করে তারা জেলাতে নাম কইরা আসি, প্রায় আমরা 3টা বাজে করতে থেকে আসি। আসার পর মাথায় তুলে পরিমাণ, নাকের মধ্যে দুল লাগাইছে, কানের মধ্যে দুল, হাতের মধ্যে এক গাঁটি চুড়ি, এরপরে পুরা গলা থেকে একেবারে ক্রস দিয়া পা পর্যন্ত কোমর পর্যন্ত শিকল দিয়া জায়গায় জায়গায় টানা মারা, এমন ভাবে মারছে মনে হয় কেউ সূর্য ঘরে দাঁড়িয়ে বাঁধছে। এর ভিতরে কারে কোনো ঘুরতেছে, এর নামাজ নাই কালাম নাই, শরীর থেকে দুর্গন্ধ আসে, কথা কেমন ঠিক কি না? ইসলামটাকে একটা ভাষার পাত্র বানায় দিয়েছে, বেঈমান আর বেঈমান এসব দৃশ্য দেখা ইসলাম আর মুসলমানদেরকে ঠাট্টা এবং মশকরার পাত্র মনে করে, ঠিক না? যদি বলে মাজার এমন ভাবে এই দেশে বেড়ে গেছে, এটার মধ্যে এত ব্যবসা
কিন্তু যারা মাজার বানায় দোষ করে, যারা অনুষ্ঠান করে, যারা জমায় গান, যারা সব জমায়, এরা কুফরি করে, ইসলাম ধর্ম তারা ধ্বংস করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক না? রাসূল বলেন যে উসমান লা তুবাদিয়াতা ফিল ইসলাম, আমার ইসলাম ধর্মে কোনো বৈরাগ্যতা নাই, এখানে সন্ন্যাসী সাজা যাবে না। আমার ইসলাম ধর্মের ভিতরে স্ত্রী লাগবে, সন্তান লাগবে, সংসার লাগবে, মা বাবার কাজ করা লাগবে, বাজার ঘাট করবি, আমি নিজেই করি, বাজার ঘাট করবি, আমি নিজেই সংসার করি, আমি নিজেই রাষ্ট্র পরিচালনা করি, আমি নিজেই জাহাজ পরিচালনা করি, আমি নিজেই পাবলিকের সাথে কথা করি, আমি নিজেই আমাদের বস আর এটা কাজ করে যাই, আমি নিজেই নিজের কাজ খুঁজে করি, আমি নিজেই আমার জুতার ঠিকানা পর্যন্ত নিজের হাতে সিলাই, নিজের সুবহানাল্লাহ। সুতরাং আমার ধর্মের মধ্যে এমন সন্ন্যাসীগিরি করতে পারবি না। চারটা জিনিস চাইছে, একটাও লাগছে। উদ্দেশ্য তো ভালো ছিল, কথা কথা নিয়ম কি ছিল? এগুলো সারলে একমাত্র আল্লাহর গুনাহ করবে, আল্লাহকে পাইবে, ঠিক না? ঠিক বলেন। এই নিয়ম ছিল, উদ্দেশ্য যেটাই হোক, যেগুলো ধর্মের সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয়, এমন কোনো বস্তু বিষয়, এমন কোনো কাজ ইসলাম সমর্থন করে না। এত বড় কাজ, যিনি এত বড় আল্লাহওয়ালা দরবেশ, দুনিয়ার সাথে সম্পর্ক কম, উনি চাইছেন সব বাদ দিয়ে আল্লাহর গুনাহ মানিব। আল্লাহ নবী কয় এই সব রায়